একটা গল্প বলি আজকে। গল্প না, ঘটনা। ঠিক 39 দিন আগের ঘটনা। এক্স্যাক্টলি 39 days বিফোর। কাছে আছে 20 টাকা। 12 টাকায় সিঙ্গারা কিনলে 8 টাকা থাকে, কিন্তু মেসে ব্যাক করতে 10 টাকা লাগে। 2 টাকার জন্য হেল্পারের চেঁচামেচি শুনতে ভালো লাগবে না। একটা সিঙ্গারা খেলে আবার খিদাও বেড়ে যাবে। এর চেয়ে না খাওয়াই ভালো। কি ভাই, ক্লাসে যান নাই? আরে আমাদের ক্লাস করতে হয় আবার। তো ক্লাস নাই? আছে ক্লাস, কিন্তু স্যার যেভাবে ম্যাথ করায় কিছু বুঝি না। এটা কিন্তু আপনি ক্লাস নিতেন, তাও ভালো বুঝতাম। আচ্ছা, কী দিয়ে জ্বালাইছি? গুল্লি। বেঞ্জন খাবি, গুল্লি খালে ক্ষতি হবে। আচ্ছা যা, ক্লাসে যা। ক্যাম্পাসের সম্পর্কগুলো এমনই মধুর হয়। ছোট ভাই বড় ভাই মিলে একসাথে আড্ডা দেয়া, সিগারেট টানা, চা খাওয়া। সিগারেট এমন একটা জিনিস, কারোর সাথে শেয়ার না করে খেয়ে মজা পাওয়া যায় না। মানুষ অবচেতনভাবে আরেকজনের ক্ষতি করে যাচ্ছে, ক্ষতি করে মজা পাচ্ছে। বুয়া আসছে? আজকেও আসে নাই? কাল থেকে না খেয়ে আসি। এই বুয়া চেঞ্জ করে এটা নতুন বুয়া খোঁজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভার্সিটিতে আছি, ব্যস্ত আছি, পরে বন্ধু বলি। কাল দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি। প্রচণ্ড খিদা পেয়েছে। অবশ্য একবেলা খেয়ে 3 বেলার জন্য পেট ভরা রাখার কিছু উপায় আছে। একটা হলো একটু বাদাম খেয়ে 3-4 গ্লাস পানি খেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আর কিছু খেতে হবে না। এছাড়া দুটো উপায় আছে একবার খেয়ে সারাদিন না খেয়ে থাকার। একটা হচ্ছে নারকেল পাওয়া যায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। নারকেল খাওয়ার পরে 3-4 গ্লাস পানি খেতে হবে, তাহলে সারাদিন না খেয়ে থাকা যায়। আর একটা এখনও ট্রাই করিনি, তবে মেবি এটা হবে সত্য। আলু ভাজা খেয়ে 3-4 গ্লাস পানি খেতে হবে। প্রথমটা হুমায়ুন আহমেদ স্যারের পুতুল বই পেয়েছিলাম। আগে অনেক বই পড়তাম, আজকাল আর বেশি পড়া হয় না। বই পড়াটাকে বিলাসিতা মনে হয়। হ্যাঁ বলো। কি ব্যাপার, ফোন ধরতেছো না? কি সমস্যা? কান কি খুলে রাখছো? তো ক্লাসে ছিলাম, স্যার একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাইতেছিল, তো স্যার রিসিভ করতে পারিনি। ও আচ্ছা, আগে তো ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে দেখা করতে আসতে, এখন আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা এখন বলো তুমি কোথায়? মানে কি, আজকে না তোমার চাকরি ইন্টারভিউ ছিল, তুমি এখন ওইখানে কি করো? ও ইন্টারভিউ, তুমি যেটা বলছিলা, যাই নাই। দেখো হিমু, তুমি যদি কিছু না করো তাহলে আমার কিছু করার নেই। আমি আমার বাবা মাকে আর কষ্ট দিতে পারবো না। দেখো, আমিও চাই না আমার মতো একটা অপদার্থের জন্য তুমি তোমার বাবা মার কথা শোনো। মানে কি মনে করো এতই সহজ? তোমাদের ছেলেদের কাছে ভালোবাসা হারানো মানে শুধু স্মৃতি আর অভ্যাসগুলো হারানো হতে পারে, কিন্তু আমাদের কাছে তো পুরো পৃথিবী হারানো। ও হ্যাঁ, রিমার কথা বলা হয়নি। আমার গার্লফ্রেন্ড থেকেও বেশি গেছে। আমাদের মধ্যে সমস্যা চলতেছে। সেম ব্যাচ রিলেশন হলে দেওয়া হয়, ওর বাসা থেকে বের প্রেশার, আর এদিকে এখন আমার কেরিয়ার শেষ হয় নাই।
এই আর কি। চাকরি ইন্টারভিউয়ের কথা ছিল, এসব কোনো কিছু এখন মনে থাকে না, মাথায় অনেক চাপ। বাসায় ছোট বোন এইচএসসি পাশ করে বসে আছি, বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমি অনেক আগেই মানা করে দিয়েছি। ভার্সিটিতে পড়াবো, ঢাকায় নিয়ে আসবো, কিন্তু এখনও তার কিছুই করিনি। বোনকে কি আনবো, নিজের থাকা নিয়ে এখন টান পড়ান। এদিকে বাসা থেকে ফোন করলে বলে, কি বাবা তোর বোনের কোনো ব্যবস্থা করলি? উত্তর দেওয়ার মতো কিছু নেই, কারণ এখন আমাকে ভাবতে হয় কীভাবে দিন একবার খেয়ে সর্বোচ্চ শক্তি পাওয়া যায়। অনেক স্বপ্ন ছিল, রঙিন স্বপ্ন। রিমাকে সাথে নিয়ে স্বপ্নগুলো দেখতাম। একটা ছোট বাসা, 2টা রুম, আমি আর রিমা, সারাদিন খুনসুটি। অথবা বড় একটা বাসা, এক রুমে বাবা মা, এক রুমে রিমার বাবা মা, এক রুমে বোন, এক রুমে আমরা, আর 2-1টা গেস্ট রুম। সারাদিন বাসায় গেস্ট থাকবে। কখনো স্বপ্ন দেখতাম পাহাড়ে ঘুরতে যাব, যেখান থেকে আকাশকে অনেক কাছে মনে হয়, আকাশের কাছে গিয়ে প্রেম করব আমরা। অথবা জ্যোৎস্না রাতে চাঁদ দেখব, রিমা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, আর রিমার কোলে মাথা রেখে চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলবো, আমার বউ এর থেকেও সুন্দর। আজকাল স্বপ্নগুলো ধূসর মনে হয়, উপরে ধুলা জমে গেছে। রিমা আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি জানি। আমি যে ওর পৃথিবী। একটা মেয়ে হয়তো একটা ছেলেকে ভালোবেসে তাকে নিয়ে একটা পৃথিবী সাজায়, কিন্তু সেই পৃথিবীটাকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব কিন্তু সেই ছেলেটারই। অনেকে ভাবে সেই দায়িত্ব সঠিকভাবে পালন না করলে হয়তো ছেলেটার কিছুই যায় আসে না, কিন্তু কেউ এটা ভাবে না মেয়েটার সাজানোর পৃথিবীতেই যে ওই ছেলেটার বসবাস। পৃথিবীটা না থাকলে ছেলেটা থাকবে কই? রিমার চাকরিটা করলে হয়তো আমরা দুজন ভালোভাবে চলতে পারবো, কিন্তু বোন আর ওর লেখাপড়ার কী হবে? রিমাকে বোনের কথাগুলো বুঝিয়ে বলতে হবে, ও যেভাবে হোক বাসা ম্যানেজ করে নেবে। ওর দেয়া চাকরিটাই করব, বোনকে ঢাকা নিয়ে আসবো, আর কিছু টাকা জমাবো, ছোটোখাটো বিজনেস করব, তারপর রিমাকে নিয়ে আসবো। মধ্যবিত্ত না হলে হয়তো এত চিন্তা করতে হতো না, হয়তো কিছু স্বপ্ন সত্যি হতো, হয়তো পরিবারের চিন্তাটা করতে হতো না। তবুও স্বপ্ন দেখি আমরা। এখন স্বপ্ন দেখছি রিমার দেয়া চাকরি দিয়ে বেঁচে থাকার। আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই।
এটা ছিল 39 দিন আগের ঘটনা। মানুষের মৃত্যুর পর 40 দিন তার আত্মা পৃথিবীতে থাকে। আমার হাতে আর একদিন সময় আছে। রিমাকে খুব দেখতে ইচ্ছা করছে, কিন্তু তাকে দেখার পর যে আবেগটা থাকবে, সে আবেগটা রাখার মতো শরীরটা আমার কাছে আর নাই। জানালায় হাসি মুখে আনন্দ ধারা, তুমি যে আছো তাই আমি পথে যাই, হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। তুমি যে আছো তাই আমি পথে যাই, হেঁটে হেঁটে বহু দূর যেতে চাই। রোদ উঠে গেছে তোমাদের এই নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়। আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, রিমা